আল্লাহ, তুমি আমাদের যে আগুনের শাস্তি দিতেছ, এই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিতেছ, এখান থেকে আমাদেরকে বের করে নাও। আমরা নিজেদের উপরে আমরা নিজেরা জুলুম করেছি। দেখবেন পিতা মাতা অথবা কোনো ব্যক্তি যদি দুনিয়ায় কষ্টে পড়ে, ছেলে দিয়ে, মেয়ে দিয়ে, ভাই দিয়ে যদি ইজ্জত হানি হয়, সম্মান কমে যায়, তখন আমরা বলি কি, কপাল পুড়ে গেছে, কপাল খারাপ, আমার কপালে এটা লেখা ছিল। এই কথাগুলো আমরা বলি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না। কাদের সাথে? যারা হক কথা বলে না। এটা বলেছেন আলেমদেরকে। এটা ইহুদি আলেমদের সম্পর্কে আয়াতটি নাজিল হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইহুদি অনেক পণ্ডিত ছিল, যারা তাওরাত কিতাবের জ্ঞান রাখত, কোরআনেরও জ্ঞান তাদের মধ্যে ছিল, 4টি কিতাবের জ্ঞান তাদের মধ্যে ছিল। এবং বর্তমান যারা জ্ঞানী, শুধু আলেম, মাদ্রাসায় পড়ে কামিল পাস, দাওরা পাস করে আলেম হয়েছে, তাদেরকে বলেছেন তা নয়, যারা জ্ঞানী। আলেম শব্দের মূল অর্থ হলো যারা জ্ঞানী, সত্য মিথ্যা বুঝে, ভালো মন্দর পার্থক্য বুঝে, হক বাতিল বুঝে, নিজে চলার জন্য যতটুকু দরকার ততটুকু যিনি বুঝেন তিনি আলেম। এই আলেম ব্যক্তি যদি সত্য কথা না বলেন, এরকম ব্যক্তি যদি সত্য কথা না বলেন, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন তাদের পেটে আগুন দিয়ে ভর্তি করবেন। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই সকল ব্যক্তিদের সাথে কোনো কথা বলবেন না, কোনো কথা তো বলবেনই না। এরপর বলেছেন ওয়ালা ইউযাক্কিহিম, এবং এদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আলিম শব্দের অর্থ হলো যন্ত্রণা। শাস্তির ধরন আছে, কিছু শাস্তি আছে দিলে শরীরে যন্ত্রণা উঠে যায়, ছটফট করে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কি শাস্তি দিবেন, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এদের সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেছেন, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এই সকল ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা কোনো কথাই বলবেন না। তারা নিজেরা নিজে বলবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ, তুমি আমাদের যে আগুনের শাস্তি দিতেছ, এই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিতেছ, এখান থেকে আমাদেরকে বের করে নাও। আমরা নিজেদের উপরে আমরা নিজেরা জুলুম করেছি। দেখবেন পিতা মাতা অথবা কোনো ব্যক্তি যদি দুনিয়ায় কষ্টে পড়ে, ছেলে দিয়ে, মেয়ে দিয়ে, ভাই দিয়ে যদি ইজ্জত হানি হয়, সম্মান কমে যায়, তখন আমরা বলি কি, কপাল পুড়ে গেছে, কপাল খারাপ, আমার কপালে এটা লেখা ছিল। এই কথাগুলো আমরা বলি। এবং এমন মানুষও আছে, এই বিপদে পড়লে তখন নিজেরে নিজে ধিক্কার দেয়, হায় আফসুস, এটা ছিল আমার কপালে, ধিক্কার জানাই। এরকম ধিক্কার নিজেরা নিজেরাই দুনিয়ায় জানায়, হয়তো কেউ কেউ দেখেছেন। ঠিক কিয়ামতের দিন এই সকল লোকগুলো আল্লাহর কাছে নিজেকে নিজে জালিম হিসাবে উপস্থাপন করবেন। বলবেন, হায় আল্লাহ, ফাইন্না যালিমুন, হায় আল্লাহ, আমি তো জালিম, জুলুম করেছি। যারা জুলুম করে তারা নিজেরাও বুঝে যে আমি জুলুম করতেছি। কিয়ামতের দিন আল্লাহর সামনেও বুঝবে, কিন্তু এই বুঝায় আর কাজ হবে না, বুঝতে হবে দুনিয়ায়। দুনিয়া যখন বুঝবেন তখন সংশোধন হওয়ার সুযোগ আছে। মৃত্যুর পরে বুঝলে আর কোনো কাজে আসবে না, আল্লাহ তাআলা সুযোগ দিবেন না। এই আয়াতটি নাযিল হয়, তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, ইহুদি আলেমদের সম্পর্কে আল্লাহ তাআলা আয়াতটি নাযিল করেন। তারা গরিব লোক থেকে, নিম্ন শ্রেণীর লোক থেকে টাকা পয়সা গ্রহণ করত, চাঁদা নিত, একটা কর বসাই দিত। যেটা বর্তমান সমাজে যারা জুলুম করে এবং করতেছে, করছে, যারা
নিম্ন শ্রেণীর লোকদের প্রতি কত জুলুম, বিভিন্নভাবে কর তারা আদায় করেছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করেছেন। এরা নিম্ন শ্রেণীর থেকে হাদিয়া গ্রহণ করে, কর ধার্য করে দেয়, তোর এই টাকা দিতে হবে, এই চাঁদা দিতে হবে, এটা না দিলে জীবনের হুমকি, মৃত্যুর হুমকি, বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। এই সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন। বনী ইসরাঈলদেরকে এভাবে হুমকি দেওয়া হতো। এবং বহু আলেম যারা পীর সেজে দুনিয়ায় বসে থাকে পরের হাদিয়া খাওয়ার জন্য, মানুষের তাল, চালতা, বেল, আম, কাঁঠাল এগুলো খাওয়ার জন্য, এটা আল্লাহ নিষেধ করেছেন। অন্য আয়াতে তাদেরকে রুহবান বলা হয়েছে, তাদেরকে বিভৎস করেছেন আল্লাহ যারা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, এই হাতের থেকে এই হাতের দাম বেশি, নেওয়ার থেকে দেওয়ার হাতের দামটা অনেক বেশি। এই জন্য নেওয়া বেশি যাবে না মানুষের থেকে, মানুষকে দিবেন, খাওয়াবেন, উপকার করবেন, মানুষকে সম্মান দিবেন, এটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।